দিন যত যাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এবং বাড়তে থাকবে, এটি চরম বাস্তবতা। এবং এই জনপ্রিয়তা বাড়ার পেছনে সব ধরনের যে বিতর্কিত কর্মকাণ্ড তা এই সরকার এবং ছাত্র সমন্বয়কদের কারণেই জনপ্রিয়তা বাড়ছে, এটুকু বাস্তবতা। এই প্রথমেই সম্ভবত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের চেয়ে আরো খোলামেলাভাবে বললেন যে দূরত্ব ক্রমশই বাড়ছে। তিনি গণমাধ্যমকে বলছেন যে আমরা শুরু থেকে সরকারকে পুরো সমর্থন দিয়ে আসছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব ক্রমশ বাড়ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের একটা সন্দেহ ক্রমশ দানা বাঁধছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তিনি আসলে কি করতে চাচ্ছেন, দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। এবং নতুন করে যে খবরটি আমরা পেলাম যে 2025 ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজনের একটা প্রস্তুতি গ্রহণ করেছে। এটি দুদিক থেকে বিবেচনা করা যেতে পারে। একটা হচ্ছে মানুষকে দেখানো যে না আমরা প্রস্তুতি নিচ্ছি, আরেকটি হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, সরকারকে বাধ্য হওয়া লাগতে পারে 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন হয়তো প্রস্তুতি নিয়ে রাখার চেষ্টা করছে, দুটি যে কোনো একটি হতে পারে। এখন বিষয় হচ্ছে যে বলছিলাম যে প্রধান উপদেষ্টার প্রতি মানুষের সন্দেহ ক্রমশ দানা বাঁধছে, এটি অনেক আগে থেকেই। তার নতুন একটি বিষয় হচ্ছে গত 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষা একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করলেন নির্বাচন অনুষ্ঠানের জন্য 2025 ডিসেম্বর কিংবা 2026 প্রথমার্ধের মধ্যে, সেটি নিয়ে নানান ধরনের অস্পষ্টতা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। কিন্তু এটি যে তিনি করলেন, আমরা কি একটু খেয়াল করে দেখেছি যে কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই তিনি এই সম্ভাব্য সময়সীমাটির কথা উল্লেখ করলেন, যেখানে এতদিন পরে এসে প্রায় 4.5 মাস পর এসে রোডম্যাপ তো দূরের কথা, একটা সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করলেন, তাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই। সেই জায়গা থেকে তার প্রতি আস্থার সংকটটি তীব্রতা পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু থেকে যে দূরত্ব তৈরি করে রাখার একটি বিষয়, সেটি আরো বাড়ছে। এই প্রথমেই সম্ভবত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের চেয়ে আরো খোলামেলাভাবে বললেন যে দূরত্ব ক্রমশই বাড়ছে। তিনি গণমাধ্যমকে বলছেন যে আমরা শুরু থেকে সরকারকে পুরো সমর্থন দিয়ে আসছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব ক্রমশ বাড়ছে। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই পর্যন্ত 3 বার বৈঠক হয়েছে, তাকে বারবার অনুরোধ করা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেন যোগাযোগ সবসময় রক্ষা করা হয়, কিন্তু তিনি তা করেননি। এবং এই যে 3 বার বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো কি উদ্দেশ্যে? জাস্ট সেফ সাইডে থাকার জন্য, সরকার নিজে সেফ সাইডে থাকার জন্য রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেছে। যেমন 15 আগস্ট যখন ছুটি বাতিল করা হবে, তার আগে একবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলো মাত্র কয়েক মিনিটের জন্য প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে, যে কি করা যায়, 15 আগস্ট ছুটি বাতিল করতে হবে না কি করা দরকার নেই। আবার যখন ভারতের বিরুদ্ধে একটা শক্ত প্রতিক্রিয়া বা শক্ত অবস্থান নেওয়ার প্রয়োজন হলো, তখন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্য গঠনের জন্য, যদিও সেই ঐক্যের নামে কি হয়েছে আমরা তা ভালো করে জানি। তো সরকার এই 3 বারই মোটামুটি তার নিজের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেছে দেশের স্বার্থে। কিভাবে আগামী দিনগুলো সামনে এগিয়ে যাওয়া যায়, কিভাবে নির্বাচনী পথনকশা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যাবতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করা হয়নি, এবং এটা স্পষ্ট। এখন 2026 সালের মধ্যে যে নির্বাচনের কথা বলেছেন, তিনি প্রথমার্ধের কথা বলেছেন। আমি ধরে নিই যে মার্চের মধ্যে, কিন্তু না, পরবর্তীতে সেটি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি বললেন জুনের মধ্যে। এটা একটা বগাস কথাবার্তা। জুনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন কি হয়েছে? বর্ষার সিজন, তখন ইচ্ছা করলেও সম্ভব না প্রতিকূল পরিবেশের কারণে। তো সেই ব্যাখ্যাটি আমাদের সামনে দেওয়ার চেষ্টা করলো। এখন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, নির্বাচনে যে দাবি উঠেছে ক্রমান্বয়ে তীব্রতা আকার ধারণ করছে। জামাতে ইসলামী প্রথম দিকে বলছিল যে তারা যৌক্তিক সমাধান দিতে চায়, এখন এসে তারা বলছে 2025 মধ্যে তারা নির্বাচন চায়। 2025 মধ্যে জামাতে ইসলামী যে নির্বাচন চায়, আমি এর পেছনে তেমন যৌক্তিকতা দেখি না, অন্তত জামাতের ক্ষেত্রে। জামাত
হয় এটি নাটক করছে, মানুষকে বোঝাচ্ছে হ্যাঁ আমরাও দ্রুত নির্বাচন চাই, যেহেতু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল 2025-এর মধ্যে নির্বাচন চাইছে, সেহেতু তারা যাতে আক্রমণের শিকার না হয়, নিজেরা আপাতত লম্বা সময় দেওয়ার কথা বলে সেই জায়গা থেকে কৌশল হিসেবে তারা 2025-এর মধ্যে নির্বাচন চাইছে, অন্তত প্রকাশ্যে বলছে। কিন্তু আমি মনে করি না জামাতে ইসলামী এটি মনে প্রাণে চাইছে। তার কারণ জামাতে ইসলামীর জন্য যত বেশি সময় প্রয়োজন হয় বা দরকার হয় ততই বেশি ভালো। তার কারণ এই মুহূর্তে তারা নির্বাচন হলে কয়টা আসন পাবে? সর্বোচ্চ 4টা, 5টা, 8টা, 10টা, এর বেশি তো নয়। তারা তো ক্ষমতায় যেতে চায়, সেই কারণে তারা এত দ্রুত নির্বাচন চাইবে না, খুবই স্বাভাবিক। আর এই মুহূর্তে তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ক্ষমতার আস্বাদ লাভ করছে, বিভিন্ন জায়গায় তাদের পরামর্শ অনুযায়ী লোক নিয়োগ দেওয়া হচ্ছে, এটিও গোপনীয়তা কিছু নেই। এখন বিএনপি যে নির্বাচন চাইছে দ্রুত, অনেকে তা নিয়ে প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো একেবারে অবান্তর। বিএনপি প্রকাশ্যে যে কথাগুলো বলছে তা হচ্ছে নিত্যপণ্যের যে মূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস ওঠা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারা এবং দিন যত যাবে ষড়যন্ত্রের প্লটগুলো নির্মাণ হতে থাকবে, সেই জায়গা থেকে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে। তবে আমি ভেতরের যেই বিষয়গুলো অনুধাবন করছি, বা আপনারা অনেকেই বুঝতে পারছেন যে দিন যত যাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এবং বাড়তে থাকবে, এটি চরম বাস্তবতা। এবং এই জনপ্রিয়তা বাড়ার পেছনে সব ধরনের যে বিতর্কিত কর্মকাণ্ড, তা এই সরকার এবং ছাত্র সমন্বয়কদের কারণেই জনপ্রিয়তা বাড়ছে, এটুকু বাস্তবতা। বিএনপি সেই জায়গাটিকে একেবারে হালকাভাবে নিচ্ছে না, তারা চ্যালেঞ্জ আকারে নিচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি এখন সবার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এখন তাতে তো কারো কোনো আপত্তি নেই, এটি আমরা সবাই বলছি, খুব স্পষ্টভাবে বলছি। কিন্তু তারা যেভাবে এগোচ্ছে, সরকারের ভিতর থেকে স্পষ্টভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। সরকারের উপদেষ্টা একেবারে স্ট্রেট বলছে যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইছে, সেটি অনেকে চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, তারা মানতে চাইছে না। সরকারের উপদেষ্টা, একাধিক উপদেষ্টা প্রকাশ্যে বলছেন, আর একজন মাস্টার মাইন্ড রয়েছেন, এগুলো পুরনো কথা। সেই জায়গা থেকে বিশেষ সুবিধা দিয়ে তারা কি আসলে ক্ষমতা আনতে পারবে নতুন রাজনৈতিক দলটিকে? এত সহজ না। হ্যাঁ, সহজ একটা দিক থেকে আছে, যদি ইঞ্জিনিয়ারিং করা হয়। যেহেতু রাজনৈতিক যে নতুন দলটি গঠন হতে যাচ্ছে এবং সরকারের একটা অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে বলে অনেকে মনে করছেন, আমার ব্যক্তিগতভাবে ধারণা সেটি, সেই জায়গা থেকে যদি প্রশাসনের সর্বস্তরে সব ধরনের মেকানিজম মেনটেন করা হয়, আবারও আমরা সে পুরনো কায়দায় তুমুল বিতর্কের একটি নির্বাচন দেখতে চাই। সংস্কার যা হচ্ছে, আমার কাছে এখনো মনে হয় এগুলো নির্বাচন প্রলম্বিত করার জন্য একটা পায়তারা চলছে, খুব স্বাভাবিক। এখনো পর্যন্ত আমাদের কাছে সেগুলো মনে হয়। যারা বলছেন সংস্কার প্রয়োজন, অবশ্যই আমি সেটি স্বীকার করি, একটা মৌলিক সমস্যা কিংবা একটা মিনিমাম লেভেলের সংস্কার, কিন্তু সবকিছুই আমাদের কাছে মনে হচ্ছে যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টির সব ধরনের উদ্যোগের সঙ্গে এই সংস্কার প্রক্রিয়া চলছে, এতে কাজের কাজ কিছু হবে না। অর্থাৎ বিএনপির সন্দেহের জায়গাটি অবশ্যই সঠিক, এবং তারা যে দ্রুত নির্বাচনের দাবি তুলছে, এতে আমাদের মনে হয় না যে তারা খুব খারাপ কোনো দাবি করছে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।